বর্তমান সময়ে এআই এবং অটোমেশন টুল যেভাবে প্রতিটি সেক্টর দখল করে নিচ্ছে তাতে মনে হচ্ছে যে আগামীতে ম্যানুয়াল বলতে কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, যদিও আমি অনেক দিন আগে থেকেই বলে আসতেছি যে এআই এবং অটোমেশনে গুরুত্ব দেন, দক্ষতা বাড়ান। হয়তো অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। তো তাদেরকে আজকে আমি একটা দুর্দান্ত আপডেট দেখাতে চাই অটোমেশনের, এবং কিছু গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল এআই এর আপগ্রেড বা কী কী আপডেট এসেছে সেই সমস্ত বিষয় দেখাতে চাই। তো সেটা নিঃসন্দেহে আমার একটা ফেভারিট একটা এআই, যেটা নিয়ে আমি তেমন কোনো কথাই বলিনি ইউটিউবে, বা সময় পাইনি, কাজ করতেই ব্যস্ত সেটা নিয়ে। ঠিক আছে, তো সেটাই দেখাবো। সেটার নাম হচ্ছে রিক্রাফট, অন্যতম ফেভারিট একটা এআই। কেন এটা কী কারণে ফেভারিট ছিল আমার কাছে? কারণ আমার দেখা যতগুলো এআই এসেছে অনলাইনে তার মধ্যে এটাই ছিল প্রথম যে কিনা ডিরেক্টলি ভেক্টর কন্টেন্ট জেনারেট করতে পারতো। ঠিক আছে, এর পাশাপাশি আর একটা রয়েছে কিটল এআই। তো কিটল এআই অনেক ঝামেলা, কোয়ালিটি ভালো। তো রিক্রাফটেরও কোয়ালিটি ভালো। এই কারণে রিক্রাফট কিন্তু যখন থেকে এসেছে তখন থেকে ব্যবহার করি, এবং হচ্ছে যে তারা কিন্তু আনলিমিটেড ফ্রি ব্যবহার করার সুযোগ দিয়েছিল। তারপর থেকে যখন তারা পেইডে চলে গিয়েছে, তার একটা দিনও আমি মিস করিনি। তখন থেকে পেইড সাবস্ক্রিপশনে চলছে, এখনও চলছে। অর্থাৎ 1 বছরের জন্য করে পেইড সাবস্ক্রিপশন নেওয়া থাকে। কিন্তু একটা সময় এসে মনে হয়েছে যে রিক্রাফটের এই পেইড সাবস্ক্রিপশনটা কন্টিনিউ করা খুব একটা লাভজনক হবে না, কারণ এর চাইতেও আরও অনেক ভালো ভালো এআই পাওয়া যাচ্ছে, তাদের আউটপুট ভালো। তো সেখানে হয়তো পেইড করা উচিত। ঠিক আছে, তবে মনের ভিতরে কিছুটা আকাঙ্ক্ষা ছিল, যদি এই আপগ্রেড বা আপডেটগুলো আনতে পারে রিক্রাফট, তাহলে মনে হয় খুব একটু বেটার হবে এবং সাবস্ক্রিপশন কন্টিনিউ করা যাবে। তো মনের যে বাসনা সেটাই পূরণ করেছে রিক্রাফট, দুর্দান্ত। আমি মনে মনে যা কিছু ভেবেছি তাই করেছে, এবং ভাবার চেয়েও একটা অতিরিক্ত করেছে, সেটাও দেখাবো। তো কী আপডেট এনেছে এই সাম্প্রতিক সময়ে রিক্রাফট? যেটা করেছে, তাদের যে বেসিক মডেলগুলো, তাদের যে নিজস্ব মডেল, সেই নিজস্ব মডেলের 4টা ভার্সন এনেছে আপডেট। রিক্রাফট V4, রিক্রাফট V4 ভেক্টর, এগুলোর আবার প্রো ভার্সন। অর্থাৎ রিক্রাফট V4 এটা টোটালি রাস্টার ইমেজ জেনারেট করে, আর এটার মাধ্যমে ভেক্টর ইমেজ জেনারেট করে। তো এটা রিক্রাফট যখন প্রথমে আসে তখন তাদের ভার্সন ছিল রিক্রাফট 2 নামে, তারপরে 3, তারপরে এই যে এক লাফ দিয়ে 4-এ চলে আসছে। তো 2-এর এবং 3-র যে আউটপুট নিঃসন্দেহে ভালো ছিল, কিন্তু মনে হয়েছিল কোথাও একটা ঘাটতি রয়েছে, যে আর একটু বেটার হলে মনে হয় কন্টেন্টগুলো ভালো হইতো, তাই না? তো সেই জায়গায় এই রিক্রাফট 4 এবং 4 ভেক্টর প্লাস আবার প্রো কোয়ালিটি, এই 4টাই আপনাকে সন্তুষ্ট করবে, মনের ভিতর আর কোনো গ্যাপ রাখবে না। তো রিক্রাফটের মানে পছন্দের তালিকায় বা শীর্ষে থাকার কারণ, অন্যতম কারণ ছিল যে রিক্রাফটের যে প্রথমের যে ভার্সনগুলো ছিল মডেল, সেটারই আউটপুট এতটাই ভালো ছিল যে ডিরেক্টলি এখান থেকে কন্টেন্ট জেনারেট করে কোনো এডিটিং ছাড়াই কিন্তু ক্লায়েন্ট পারপাস বা মাইক্রোস্টক সাইডে কিন্তু সেল করা যাইতো। তাহলে বোঝেন তখনকার কোয়ালিটি যদি এমন হয়, তাহলে এখনকার এই 4টা মানে 4 ভার্সনের কোয়ালিটি কেমন হবে, তাই না? তারপর পরে তারা আবার অন্য সকল যে পাওয়ারফুল এআই সেগুলোও কিন্তু এখানে কোলাবোরেট করেছে, যেমন ন্যানো ব্যানানা, সি ড্রিম, তারপরে কি চাই ন্যানো ব্যানানার যে আপডেট ভার্সনগুলো 2, ন্যানো ব্যানানা যে প্রো 4K, তারপরে ফ্লাক্স, চ্যাট জিপিটি, এমাজিন আলট্রা, তারপরে আইডিওগ্রাম। অর্থাৎ মানে এমনভাবে তারা কোলাবোরেট করেছে যাতে আপনার বাইরে গিয়ে সাবস্ক্রিপশন কিনতে না হয়। কিন্তু তারপরও আমার একটা অবজেকশন ছিল যে আসলে ঠিক আছে, কিন্তু শুধু এই ইমেজ কন্টেন্ট জেনারেট করা বা ভেক্টর কন্টেন্ট জেনারেট করার জন্য এতগুলো করে টাকা প্রতি বছরের জন্য সাবস্ক্রিপশন নেওয়াটা খুব একটা যুক্তিযুক্ত না। মনে হয় আরও কিছু পাওয়া উচিত ছিল এই মুহূর্তে, যেহেতু আমরা শুধু ভেক্টর না অন্যান্য কন্টেন্ট নিয়েও কাজ করি, তাই না? তো ভিডিও জেনারেটের ক্ষেত্রে অনেকেই আমার কাছে পরামর্শ চেয়েছিল যে ভিডিও জেনারেটের জন্য আমরা কোন এআই সাবস্ক্রিপশন নেব। তো এআই তো অনেক পাওয়ারফুল আছে, কিন্তু প্রত্যেকটা এআইকে আলাদাভাবে সাবস্ক্রিপশন নিতে গেলে অনেক টাকা পয়সার দরকার। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করতাম যে ফ্রি পিকের সাবস্ক্রিপশন নিলে সেখানে সব ধরনের পাওয়ারফুল এআই পাওয়া যায়। কিন্তু ফ্রি পিকে ওই ভিডিও জেনারেটের পাশাপাশি ইমেজ জেনারেটও পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ভেক্টর জেনারেট করার কোনো এআই পাওয়া যেত না, তাই না? তো সেই জায়গায় এবার রিক্রাফট করেছে, তারা নিজেরাও ভিডিও জেনারেটর ইনক্লুড করেছে, কোলাবোরেট করেছে, এবং দুনিয়ার যে বড় এবং পাওয়ারফুল যে এআইগুলো ভিডিও জেনারেটর, সেগুলো যেমন গ্রোক, VO3, ক্লিং আর হচ্ছে সোরা, এই দুটো থাকলে এনাফ ভাই, আর কিচ্ছু লাগে না এই কয়েকটা থাকলে।
তাছাড়াও কিন্তু আরও আছে হেলিও, ওয়ান, রে, এগুলো সবগুলোই পাওয়ারফুল। আরও দুনিয়ায় আরও অনেক অনেক ভিডিও জেনারেটর এআই আছে, কিন্তু যারা আমরা কাজ করি তারা মোটামুটি ভালোই জানি যে এগুলোর চাইতে আর পাওয়ারফুল এবং যে বেটার বা প্রফেশনাল কোয়ালিটির আউটপুট আর কেউ দিতে পারবে না এই মুহূর্তে। ঠিক আছে, যেমন এই যে ক্লিং 3 প্রো এবং ক্লিং 3 অমনি প্রো, তারপর গ্রোপ এবং ভিও 3, এগুলো অস্থির লেভেলের আউটপুট দেয়। তো এই আপডেটটা এনেছে রিক্রাফট, যেটা যেটা মনে মনে চেয়েছিলাম। এই জন্য যদি মানে রিক্রাফটের যদি কোনো বেঙ্গলি অ্যাডমিন টিম যদি দেখে থাকেন, তাহলে তাদেরকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মানে অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে আমাদের এই বিশেষ করে আমার স্পেশালি এই আকাঙ্ক্ষাটা পূরণ করেছে। হ্যাঁ, যদিও নাই বেঙ্গলি অ্যাডমিন হয়তো বা, তো যাই হোক, তো তারা আমার এই আশার চেয়ে তো অতিরিক্ত আর একটা জিনিস পূরণ করে দিয়েছে, সেটা হচ্ছে তারা অটোমেশন এখানে ইনক্লুড করেছে। যে অটোমেশনের জন্য আজ থেকে প্রায় 2 বছর আগে থেকে নিজেই আমি অটোমেশন তৈরি করেছি স্পেশালি, এবং সেটা ব্যবহার করেছি। তো যে সেটার জন্য হয়তো অনেকে আমাকে নকও করেছিলেন, ইনবক্স করেছিলেন যে ভাই এইটা অটোমেশন বানায় দেন, এটা সেটা। হ্যাঁ, তো আশা করছি তাদের আর এই আমাকে রিকোয়েস্ট করতে হবে না, রিক্রাফট স্বয়ং নিজেরাই এই অটোমেশন সিস্টেম এখানে ইনক্লুড করেছে এবং দুর্দান্ত, এবং এটা সত্যিকার অর্থে এটা প্রত্যাশার চাইতেও বেশি ছিল। আমি অবাক হয়ে গিয়েছি। তো কিভাবে কাজ করে আমি একটু দেখাবো আজকে, মূলত এইটাই দেখানোর জন্যই মানে এই ভিডিওটা রেকর্ড করা, যে দুর্দান্ত। তো এই যে অটোমেশন ওয়ার্কফ্লোতে ক্লিক করে আপনি জাস্ট এখানে কি করবেন, ইমেজ প্রম্পট যাই করেন আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন। হ্যাঁ, একটা বক্স এখান থেকে ধরেন আমরা একটা প্রম্পট নিলাম। স্বাভাবিকভাবে আমরা এআই দিয়ে যখন কাজ করি প্রথম স্টেপটাই থাকে আমাদের অটোমেশন, রাইট? তো অটোমেশনে এখানে প্রম্পট দিলেন, দেওয়ার পর আপনি কি করবেন, জেনারেট করবেন নিশ্চয়ই। কি জেনারেট করবেন, এখান থেকে আপনি দেখায় দিতে পারেন কোন মডেলে কি দিয়ে জেনারেট করবেন, কত স্টাইলে। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে দেখাই দিলাম একটা 3/4 সাইজ, এখান থেকে কোন মডেলে আপনি বানাতে চান, ধরেন আমরা দিব হচ্ছে V4 রাস্টারটাই দিয়ে দিলাম, তারপর জেনারেট হইল। তো আপনি চাইলে এখান থেকে প্রম্পট থেকে আপনি একটা ইমেজ জেনারেট করবেন V4 দিয়ে। আপনি চাইলে এখান থেকে আলাদা আর একটা কোনো কিছু সেট আপ করতে পারেন, কি করতে চান সেটাও করতে পারেন, এবং একসঙ্গে কতটি ইমেজ বানাতে চান সেটাও করতে পারেন। এভাবে একসঙ্গে সর্বোচ্চ 4টা আপনি ক্যাপাসিটি রাখতে পারেন। ঠিক আছে, দেন এখানে যখন জেনারেট হয়ে গেল, তারপর এই জায়গায় একটা ক্লিক করেন। দেখেন এখান থেকে আপনি সেই ইমেজটাকে কি করতে চান, আপনি আপ স্কেল করতে চান, এটা আপ স্কেল করে নিতে পারবেন। আবার আপ স্কেল হওয়ার পর আপনি কি করতে চান, ধরেন আপনি সেটাকে ভেক্টরাইজ করতে চান বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। ঠিক আছে, তারপর আর কি করতে চান, অনেক কিছু অপশন রয়েছে। গেল, আমি অনেক কয়টা প্রোগ্রাম একসঙ্গে দেবো তাহলে বুঝতে পারবেন আপনারা। এখানে এটা তো গেছে আমাদের আপ স্কেল, আমি এটাকে সরাসরি ভেক্টরাইজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার নেই, আমরা আচ্ছা হোক দিলাম, এটা ভেক্টরাইজ হবে। ভেক্টরাইজের পর আর কি, আর অনেক কিছু আছে, এডিট ইমেজ, কনভার্ট, মকআপ, রিমুভ ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, ভেক্টরাইজ থাকলো। আর এইটা এদিকে দিব আপ স্কেল না দিয়ে দিলাম কনভার্ট টু মকআপ। ঠিক আছে, এই যে মকআপে কনভার্ট হবে, এবং মকআপের প্রম্পট কি হবে আপনি সেটা দিয়ে দিতে পারেন, যে কিসের উপর আপনি মকআপ করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। মডেল সিলেক্ট করা আছে, খালি প্রম্পট দিতে হবে। তো জাস্ট এই সামান্য একটু উদাহরণ আমি দেখাই, যে আমি এখানে একটা প্রম্পট দিচ্ছি, কিউট ক্যাট কিউট ক্যাট না, দেব ওয়ান হোয়াইট, সামনে লিখতেছি হচ্ছে কাওয়াই স্টাইল দিই।
কাওয়াই ভেক্টর স্টাইল কিউট ক্যাট অন হোয়াইট, জাস্ট এতটুকু। এখানে আপনি জাস্ট প্রম্পট দিবেন, ঠিক আছে, এই জায়গায় প্রম্পট দিবেন, দেওয়ার পর আপনার কাজ শেষ। সামান্য একটু প্রম্পট দিলেন বা কয়েকটা প্রম্পট এখানে রেডি করে রাখবেন, তারপরে পুরো প্রোগ্রাম এভাবে ইচ্ছা মতো আপনি যেমন খুশি তেমনভাবে অটোমেশন এভাবে সাজাতে পারেন। এখন জাস্ট আপনি চাইলে কোনো একটা সুইচ, একটা গ্রুপ এভাবে রান করতে পারেন, রানে ক্লিক দিলে রান হবে, অথবা পুরো প্রসেসটাই আপনি করতে পারেন। যেমন আমি এটাকে একটা প্রম্পট দিয়ে রাখি যাতে এই প্রসেসটা হয়। যেহেতু এটা দেব ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট মকআপ, এই দেখেন এখন সবগুলো এভাবে সিলেক্ট করে ধরে রানে ক্লিক দেবো, সবগুলো প্রসেস একসঙ্গে ঘটতে থাকবে। যেটা আগে করতে হইতো যে আপনাকে নিজেকে প্রম্পট দিতে হইতো, সেখান থেকে আবার মডেল সিলেক্ট করে জেনারেট করতে হতো, তারপর সেখান থেকে এটা করতে হতো সেটা করতে হতো, তাই না? দেখেন দুর্দান্তভাবে একটার পর একটা অটোমেটিক্যালি কি কি করতে বলেছি সেটা অটোমেটিক্যালি কিন্তু ঘটতেছে, ঠিক আছে। একবার জাস্ট কমান্ড করে রেখে দিয়েছি, বাকিটা কিন্তু অটোমেটিক্যালি ঘটতেছে। তো জিনিসটা কিন্তু দুর্দান্ত লাগছে, মজা লাগছে। আমি এবার রেজাল্টগুলো ট্রাই করি, দেখাই যে এখান থেকে এটা জেনারেট হওয়ার পর এটা ছিল জাস্ট ইমেজ, নর্মাল ইমেজ, সেখান থেকে এখানে আপ স্কেল অর্থাৎ বড় করা হয়েছে। দেন এখান থেকে তাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলা হয়েছিল, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে এবং দুর্দান্ত, ঠিক আছে। ঠিক একইভাবে বলতে এই পাশে বলা হয়েছিল যে তারপর এটা জেনারেট হবে, এখান থেকে তাকে ভেক্টরাইজ করতে হবে এবং সে ভেক্টরাইজ করে দিয়েছে, দেখেন একদম ভেক্টরাইজ করে দিয়েছে, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছিল যে এখানে জেনারেট হবে, হওয়ার পর সেটা কনভার্ট করবে মকআপে, বাট এটা মকআপ করতে সে পারে নাই, এখানে হয়তো আমাদের প্রম্পটের গন্ডগোল। তো ফাইনালি রিক্রাফটের এই যে পরিবর্তনগুলো, আপডেট বা আপগ্রেডগুলো আমাকে দুর্দান্তভাবে খুশি করেছে। এই কারণে আমি হয়তো বা তাদের সাবস্ক্রিপশন এবছরের পর হয়তো আমি কন্টিনিউ করতাম না, কিন্তু বাট এখন আবার আমি এটা কন্টিনিউ করতে চাই, কারণ বর্তমানে কাজ করতে গিয়ে যে সকল এআই অটোমেশন প্রয়োজন হচ্ছে তার সবগুলো যদি আমি একটা প্ল্যাটফর্মে পাই তাহলে হাজারটা জায়গায় গিয়ে সাবস্ক্রিপশন নেওয়াটা খুব ঝামেলার এবং অনেক বেশি ব্যয়বহুল, ঠিক আছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনারাও যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত, এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এআই এবং অটোমেশন কোন দিকে যাচ্ছে। দ্যাট মিন্স প্রত্যেকটা সেক্টরেই কোলাবোরেট হচ্ছে। এমনও দিন আসবে হয়তো বা সামনে যেখানে আসলে অটোমেশন এবং এআই ছাড়া কোনো বিকল্প নাই, অর্থাৎ ম্যানুয়াল দিয়ে আর ওভাবে চলবে না। কেন ভাই ম্যানুয়ালি কাজ করবে, যেখানে অটোমেশন এআই এগুলো মানে ব্যবহার করে যেটা 10 দিনের কাজ সেটা যদি 10 সেকেন্ডে করা যায়, তাহলে কেন আমাকে ম্যানুয়াল প্রসেসে পড়ে থাকতে হবে, তাই না? তো বিষয়টাই। তারপরও কিছু কাজ তো থাকবেই যেখানে ম্যানুয়ালি দরকার আছে, ক্রিয়েটিভিটি স্পেশালি ফর সেই জায়গাগুলোতে আসলে থাকবেই। তবে যাই হোক না কেন, সব কিছুর পাশাপাশি এই যে আপডেট টেকনোলজি, আপডেট টেকনিক, এগুলো নিয়ে আমাদের আগাতে হবে। তো যারা ভিডিওটা দেখলেন তাদের কাছে একটা জিজ্ঞাসা আমার, যে আসলে আপনারা কি রিক্রাফট সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও চান কি না? কারণ রিক্রাফটের যেহেতু যখন থেকে অনলাইনে এসেছে তখন থেকে আমি নিজে পার্সোনালি ব্যবহার করতেছি, প্লাস প্রত্যেকটা পেইড কোর্সে এর দুর্দান্ত কিছু ফিচার, দুর্দান্ত টেকনিক, এটাকে দিয়ে কী কী কাজ করা যায় তার সমস্ত কিছু দেখিয়েছি। আর এতটাই স্পেশাল ছিল যে এটাকে আসলে পাবলিকলি তেমন ভিডিও করা হয়নি বা পাবলিশ করা হয়নি আমার ইউটিউব চ্যানেলে। এটার অন্যতম কারণও ছিল আসলে ব্যস্ততা। যখন কোনো জিনিস, ভালো জিনিস পাওয়া যায় তখন আসলে সেটা নিয়ে বাইরে মানে কথা বলার চাইতে মনে হয় কাজ করাটা আগে জরুরি, এই কারণে হয়তো ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। তবে যদি আপনারা চান আমি এর উপর ধারাবাহিকভাবে ক্লাস দিতে চাই, যদি আগ্রহ থাকে, আর যদি না থাকে নো প্রবলেম। তবে আমি মনে করি রিক্রাফটকে আসলে মানে নর্মালি আপনারা যেভাবে ব্যবহার করেন আসলে এটা সেমন না, এখানে অনেক প্রফেশনাল কিছু টেকনিক রয়েছে যেটা হয়তো অনেকেই জানেন না, যে রিক্রাফট এই এআইটাকে আর কতভাবে এর আউটপুট বের করে আনা যায়। এবং আমি বা আমরা যারা অনেক দিন থেকে এটাকে নিয়ে ব্যবহার করছি তারা কিন্তু আমরা এটাকে নট জাস্ট প্রম্পট লিখে দিলে আমার বের করলে এমনটা না,
এটা এখান থেকে একদম সরাসরি ক্লায়েন্টের মতো, মানে ক্লায়েন্টকে দেওয়ার মতো কাজের আউটপুট প্লাস মাইক্রো স্টকে সেল করা বা সব জায়গায় মানে একদম প্রফেশনাল কোয়ালিটিতে কিন্তু আউটপুট বের করে আনি, যেটা হয়তো বা অনেকেই পারে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতিরিক্ত কথা বলছি না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, অথবা এই ধরনের এই রিক্রাফটের উপরে স্পেশালি নারী নক্ষত্র যদি জানতে চান কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে। ধন্যবাদ, ভালো থাকবেন সব।